2016 সালের এসএসসিতে উঠেছিল চাকরি বিক্রির অভিযোগ। আর রবিবার এসএসসির যে নতুন নিয়োগের পরীক্ষা রয়েছে তার আগে প্রশ্ন বিক্রির চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী। অর্থাৎ এসএসসি দাবি করছে আশঙ্কার কোনো কারণ নেই। আশঙ্কা না থাকারই তো কথা। সত্যিই তো। আসলে ওই ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় হয়। আমি এখানেই বিশ্বনাথদার কাছে আসবো। বিশ্বনাথদা, একের পর এক অবজারভেশন, একের পর এক মন্তব্য হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টের, এই যে ব্যাপক দুর্নীতির জেরে 2016 সালের এসএসসির গোটা প্যানেলটাই বাতিল হয়ে যায়। প্রাতিষ্ঠানিক ষড়যন্ত্র বলে মনে হচ্ছে। কখনো মাননীয় তৎকালীন প্রধান বিচারপতি বলেছেন সিস্টেমিক ফ্রড। আর গতকাল তো বলেই দিলেন ওএমআর কারচুপি করে প্রার্থীদের জীবন নষ্ট করে এখন দাগিদের সুযোগ দিচ্ছেন। এরা কোন নয়নের মনি যে হাইকোর্টে এই যে সওয়াল করছেন, গতকাল সুপ্রিম কোর্ট যে মন্তব্য করেছে? দেখো, মানে শুভেন্দু অধিকারীকে আমি গুরুত্ব দিতে রাজি না, কিন্তু যেভাবে মানে এসএসসি তার বিশ্বাসযোগ্যতা হারিয়েছে সেইটা কিন্তু যে কোনো সংশয়কে আবার নতুন করে মাথা চাড়া দিতে বাধ্য। যে কোনো সংশয়, এসএসসি সেই সংস্থা যারা দিনের পর দিন দুর্নীতিকে দেখেও মুখ চোখ বুজেছিল। এসএসসি সেই সংস্থা যেখানে 26,000 ছেলে মেয়ে চাকরি জলাঞ্জলি দিয়েছে কেবলমাত্র যোগ্যদের নামের তালিকা প্রকাশ্যে না আনার ফলে বা আদালতকে জমা না দেওয়ার ফলে। এসএসসি সেই সংস্থা যারা 26,000 চাকরি চলে যাওয়ার পরে যে নতুন পরীক্ষা শুরু করছে। একটু বলতে দিন, আবার আসবো ভাস্করদা, আপনার কাছে আসবো। ভাস্করদা, কাউকে না কাউকে বলার সময় প্লিজ বিরত করবেন না। বিশ্বনাথদা বলা শেষ করুন, তারপর আপনার কাছে আসবো। বিশ্বনাথদা প্লিজ। এসএসসি হলো সেই সংস্থা যারা ইতিমধ্যেই কোর্টের নির্দেশে যে পরীক্ষা নিতে যাচ্ছে সেখানে দাগিদের রক্ষা করবার চেষ্টা করেছে, দাগিদেরকে সঙ্গে নিয়ে পরীক্ষা শুরু করেছিল। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের নির্দেশে দাগিদেরকে কিছুটা বাঁচতে পারলেও এখনো সামগ্রিকভাবে দাগিরা মানে পরীক্ষা থেকে বাইরে আছে, এ কথা আমরা বলতে পারি না। এসএসসির বিশ্বাসযোগ্যতা আরো তলানিতে ঠেকছে যে যখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবে স্বয়ং বলেন যে দাগিদেরকে বেচারা বলেন, এবং সুপ্রিম কোর্ট একের পর এক কমেন্ট, কলকাতা হাইকোর্টের একের পর এক কমেন্ট যেখানে মানে স্কুল সার্ভিস কমিশনকে কাজ করে দাঁড় করিয়ে বলেছেন যে আপনারা অযোগ্যদের বাঁচানোর জন্য এত তাগিদ কেন? কিসের তাগিদ আপনাদের? মমতা বন্দ্যোপাধ্যায়ের এত কিসের তাগিদ অযোগ্যদের বাঁচানোর জন্য? পুরো শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় দেখছেন না। তিনি কেবল তার নিজের রাজনীতির জন্য, অর্থাৎ যারা টাকা দিয়ে এই চাকরিগুলো পেয়েছিল তারা, সেই সমস্ত নেতাদের যদি ধরা পড়েন তাহলে 26-এর আগে তিনি তার দল বেআব্রু হয়ে যাবে। ইতিমধ্যে পূর্ব মেদিনীপুরে এক নেতা উপোস করতে শুরু করেছেন। রাজনীতি বাদ দেওয়া যাচ্ছে কি ভাস্করদা? দেখুন, এটা উনি তো রাজনীতি কথা বলছেন। সুপ্রিম কোর্ট কিন্তু এসএসসির পরীক্ষা নেওয়ার পারদর্শিতার ব্যাপারে কোনো প্রশ্ন তোলেননি, বিশ্বনাথদা তুলেছেন। এখানে যা কিছু হচ্ছে সেটা কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ। বিশ্বনাথদা দূরে আছেন তো, আপনি যখন অভিযোগ করলেন। হ্যাঁ বিশ্বনাথদা, কিছু বলতে চাইছেন? আমি বলছি পুরো বিষয়টাই হলো পারদর্শিতার অভাবেই তো আজকে 26,000 চাকরি। না, পরীক্ষা নেওয়ার পারদর্শিতা ভাস্করদা আপনি বুঝতে পারলেন না। ভাস্করদা একটু শুনে নিন। চাল আর কাঁকড় যদি আলাদা হয়ে যেত তাহলে কি এই অবস্থা আমরা এসে দাঁড়াতাম? চাল কাঁকড়ের করতে পারলো না সঙ্গে পরীক্ষা নেওয়ার পারদর্শিতা থাকা আর চাল কাপড়ের সঙ্গে সম্পর্কহীন। আজকে এসএসসি পরীক্ষা নেওয়ার যে পারদর্শী নয় এরকম কোন জায়গায় মন্তব্য সুপ্রিম কোর্ট করেনি। পরবর্তীকালে ওই ওএমআর শিট নিয়ে বিভিন্ন বিভ্রান্তির সৃষ্টি হয়েছে, সেটা অন্য বিষয়, কিন্তু পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে তারা পারদর্শী। দুই হচ্ছে, আজকে কে কোথায় একটা অভিযোগ করে দিল, কোশ্চেন পেপার বিক্রি হচ্ছে, তার দায়ও নেই, দায়িত্বও নেই এটা প্রমাণ করার যে সত্যি এটা হয়েছে কিনা। এরকম ভাবে যারা পরীক্ষা দিতে চলেছেন তাদেরকে কনফিউজ করা, বিভ্রান্তি করার বিরুদ্ধে সবাই থাকবেন, এটা আশা করি। পরীক্ষা হবে, সুপ্রিম কোর্টের নির্দেশে পরীক্ষা হচ্ছে, সঠিকভাবে হবে। এখানে আজকে রাজনীতি কথা যেটা বিশ্বনাথদা বলছেন, এটা কোনো রাজনীতি বিষয় নয়। একটা দুর্নীতি হয়েছে কি হয়নি সেটা এখনো অবধি কোর্ট কাউকে কনভিক্ট করতে পারেনি। আপনি হয়নি বলছেন। 26,000 জন রাস্তায় বসে আছেন, তাদের ভবিষ্যৎ অন্ধকার। দাগিদের পাশে রাজ্য সরকার দাঁড়িয়েছে বলে বারবার সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে, ভর্ৎসনা সহ্য করতে হচ্ছে। এরপরেও আপনি বলছেন দুর্নীতি হয়নি। শঙ্কু, আমি বলছি, আচ্ছা থামান ভাই, আমি সিরিয়াস শুনুন। আমার বক্তব্য হচ্ছে যে পরীক্ষা আগামী দিনে হতে চলেছে সেই পরীক্ষায় অভিজিৎ বাবুর যে যখন
বিচার হয়েছিল আমরা দেখেছি কোর্টে একাধিকবার, এই সংখ্যাটা 5,000, 6,000, 7,000-এর মতো এসছে। এখনো পর্যন্ত মাত্র লিস্ট নাম্বার 1 প্রকাশিত হয়েছে, তাতে 2,000-এর থেকেও কম লোকের নাম এনারা জানিয়েছেন। আমি চাই যে শুভেন্দুবাবুর বক্তব্যের ওপর যেমন এসএসসি জানিয়ে দিয়েছে যে প্রশ্নপত্র সব সুরক্ষিত আছে, ওরা একটা স্টেটমেন্ট দিয়ে বলে দিন যে একজনও বেআইনি পরীক্ষার্থী আগামী ডেটে যে পরীক্ষা হচ্ছে তাতে নেই। কারণ যদি একজনও বেআইনি পরীক্ষার্থী, তাহলে এই পরীক্ষা বাতিল হবে, আরো হাজার হাজার ছেলে অপেক্ষা দেবে। আমি এসএসসির কাছে জানতে চাই যে বাকি 4,000-কে কেন হচ্ছে ইনডিরেক্টলি পেছন দরজা দিয়ে এই পরীক্ষা ব্যবস্থায় ঢোকানো হচ্ছে। অভিজিৎ বাবু সময় দেবেন না, পরীক্ষার্থীদের বিভ্রান্ত করছেন আপনারা। আমি দুজনকেই থামালাম। দেখুন, কুণাল ঘোষ বলছেন পরীক্ষাগুলোতে তো বাদ রাখুন, রাজনীতি করা সত্যি তো একদম হওয়া উচিত নয়। কিন্তু আমি এখানেই সলিলদার কাছে আসবো। সলিলদা, এই অভিযোগ একের পর এক অভিযোগ উঠবে কেন? এসএসসি পরীক্ষা নেবে, স্বচ্ছভাবে পরীক্ষা হবে, চাকরি পাবে, এটাই তো স্বাভাবিক, এটাই তো হওয়ার কথা। যেখানে 26,000 লোকের চাকরি চলে গেল, ছেলে মেয়েগুলো রাস্তায়, শিক্ষক শিক্ষিকারা রাস্তায় বসে রয়েছে। লোকের যারা চাকরি হারা, এবং খালি তাই না, তুমি দেখো একটার পর একটা ঘটনা। এই যে আবার যে এই 1806 জনকে যাদের টেন্টেড বলে ডিক্লেয়ার করলো তথাকথিত অটোনোমাস বডি এসএসসি, তথাকথিত সো কল্ড, যেটা কেউ বিশ্বাস করে না, পশ্চিমবাংলার আবাল বৃদ্ধমণিতা কেউ বিশ্বাস করে না। এবং যাদের জন্য এখনো আমাদের শাসক দলের মুখ্যমন্ত্রী এখনো তাদের বলছেন যে এই বেচারা কথাটা তুমি উল্লেখ করেছেন আজকে আমাকে বলতে দেখো, আজকে সেটা বলেছে। তুমি চিন্তা করতে পারো, আজকে তোমার সুপ্রিম কোর্টে বিচারপতি জাস্টিস সঞ্জয় কুমার পরিষ্কার বলেছে যে নির্লজ্জের মতো যে অ্যাডভোকেট জেনারেলকে হাইকোর্টের প্রত্যেকটা কেসে কি এমন নয়নের মণি গতকাল বলেছেন এবং সেটা পরিষ্কার বলেছে। এবং দিনের পর দিন কোটি কোটি টাকা খরচা করে কপিল সিব্বল, অভিষেক মনু সিংভি, মুকুল রোহতগি এবং মানে গ্যালাক্সি অফ লয়ার্স অফ সুপ্রিম কোর্ট তাদের নিয়োগ করেছে দিনের পর দিন। কিসের স্বার্থ বলো, কিসের জন্য? এবং আমি তোমাকে আমি এক সেকেন্ড আমি একটা কথা বলে শেষ করছি পাপিয়া। এই যে আবার যে পরীক্ষা যেটা হচ্ছে, যেটা 5 লক্ষ লোকের, this has given this will give birth of another serious corruption and scam, এবং সেটাও কিন্তু that is also forthcoming, সেটাও আসছে, সেটাও আমাদের সম্মুখে আসছে, যে স্ক্যামটা হবে এবং সেটাও ধরা পড়বে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।